বক্তব্য কখন নাগাদ শুরু হতে পারে? স্বামী মূলত আজকের যে বৈঠক সেখানে বিএনপির যারা সম্ভাব্য প্রার্থী তাদেরকে নিয়েই এককভাবে এই যে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকটি শুরু হয়েছে বেলা 11টায়, অর্থাৎ এখনই শুরু হওয়ার কথা। এবং এই বৈঠকটি চলবে মূলত বিকেল 5টা পর্যন্ত এবং এর মাঝে এবং এর মধ্যে আমরা দেখেছি যে ইতিমধ্যে বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীরা প্রবেশ করেছেন এবং তাদেরকে যে দলের বিভিন্ন নির্দেশনা এবং প্রচারণার ধরন নির্বাচনকে সামনে রেখে সেই বিষয়গুলো তারা তুলে ধরবেন। আমি যদি জানিয়ে রাখি যে এখানে তুলে ধরবেন তারেক রহমান সহ যারা বিএনপির শীর্ষ নেতারা, ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতারা প্রবেশ করেছেন এবং মূলত আজকে এই প্রথম দিন 3 দিন ব্যাপী এই যে বৈঠকটি হবে, এর মধ্যে প্রথম দিন অর্থাৎ আজ এই বুধবার 101 থেকে 100 আসনের সম্ভাব্য যারা বিএনপির প্রার্থী তাদেরকে নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে মূলত বিএনপির যে 31 দফা, এছাড়া বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে বিএনপির যে 8টি বিষয়কে গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্রীড়া, কর্মসংস্থান, এই বিষয়ে কিভাবে মানুষের কাছে আরও পৌঁছা যায়, আরও কিভাবে ভোটের জন্য প্রচারণা করানো যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিভিন্ন এই খাতের যারা এক্সপার্ট তারা এই প্রার্থীদের সঙ্গে আলোচনা করবেন। যদি আপনাকে জানিয়ে রাখি, এর আগে গত 7 দিন ব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর খামার বাড়িতে। সেখানে মূলত সারা দেশের বিএনপির যারা নেতাকর্মী তারাই সেখানে বিভিন্ন খাতের যারা এক্সপার্ট তারা সে বিষয়গুলো যারা দলের নেতাকর্মী তাদের সামনে উপস্থাপন করেছিলেন। আজকে কিন্তু প্রার্থীদের সঙ্গে আলাপ আলোচনা হবে এবং তারেক রহমান সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন এবং দিক নির্দেশনা দেবেন। এই ছিল স্বামী আজকের এই গুলশানের এই বিএনপি কার্যালয়ের সামনের সবশেষ খবর। গুলশান থেকে যুক্ত হয়েছিলেন হাসিব বিল্লাহ।